আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে 980টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিমান সেনা নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। এখানে প্রথম পদ হিসেবে রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা বিকম অথবা বিএ সমমানের ন্যূনতম সিজিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে নিয়োগ করা হবে টেকনিক্যাল ট্রেড। এখানে আবেদন করতে আপনাদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে নিয়োগ করা হবে নন টেকনিক্যাল। এখানে আবেদন করতে আপনাদের এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে নিয়োগ করা হবে প্রভোস্ট। এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম 3.5 পেয়ে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বিশেষ যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আপনারা যদি যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার বা আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর টেকনিক্যাল ট্রেডের জন্য যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত হলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিশেষ যোগ্যতা যদি আপনাদের না থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি বিশেষ যোগ্যতাগুলো থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদের নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। তারপর এখানে আপনারা অন্যান্য যোগ্যতা দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে জাতীয়তা অবশ্যই আপনাদের বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, কোনো মহিলা নাগরিক এখানে আপনারা আবেদন করতে পারবেন না। বয়স অবশ্যই 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে এবং এটার তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025 তারিখ ধরে আপনাদেরকে 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ 28 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্যদের জন্য 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে। উচ্চতা অবশ্যই 5 ফুট 4 ইঞ্চির হতে হবে। প্রভোস্ট এর ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চির হতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি হতে হবে। চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা অপসারিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না। সরকারি চাকরি হতে নিয়োগকৃত নিষিদ্ধ ঘোষিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে আপনাদের বিশেষ কি কি সুবিধা দেওয়া হবে, বেতনের পাশাপাশি অন্যান্য অনেক সুবিধা দেওয়া হবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে ভিডিওটি স্টপ করে একটু দেখে নিতে পারেন। এখানে আপনাদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে, পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215-তে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2024 তারিখে। পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। এখানে এখন আপনাদেরকে আবেদন পদ্ধতি জানিয়ে দেই। এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন joinairforce.baf.mil.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন ফি 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার ও ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইনে ক্লিক করে অনলাইন আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। আপনারা যদি এই এসএমএসটি না পেয়ে থাকেন তাহলে আপনাদের 24 ঘন্টার ভেতরে helpdesk@baf.mil.bd এই ইমেইলে যোগাযোগ করতে হবে অবশ্যই। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 5 তারিখ থেকে 15 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই তারিখের পরে আপনারা কোনো আবেদন করতে পারবেন না, তাই অবশ্যই আপনারা এই তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন। এবং আপনাদের পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। এগুলো যদি আমি এখন বলে দেই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আমার উপস্থাপনা। আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।